তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনকে গুগল পিক্সেল বা অ্যান্ড্রয়েড নোগাটের মতো করে ফেলতে পারবেন। তো যে অ্যাপসগুলো আপনার দরকার পড়বে সেগুলো হচ্ছে পিক্সেল নেভিগেশন বার, অ্যান্ড্রয়েড ওনিফাই, রুট ব্রাউজার এবং একটি গুগল ডাইলার অ্যাপ। তো এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি আপনার পুরো ফোনকে নোগাটের মতো বা অ্যান্ড্রয়েড পিক্সেল গুগল পিক্সেলের মতো করে ফেলতে পারবেন। তো আপনার ফার্স্টে যে অ্যাপটি প্রয়োজন হবে সেটি হচ্ছে নোভা লঞ্চার। তো এটা সেট আপ করে এখন দেখানো যাক। তো এখানে আপনি নেক্সট ক্লিক করেন, লাইট দিয়ে আবার নেক্সট দেন এবং কার্ড সিলেক্ট করুন এবং আবার নেক্সট দিয়ে সোয়াইপ আপ সিলেক্ট করুন। তো আবার নোভা লঞ্চার এখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন এটা সেট আপ হয়ে গিয়েছে। তো আপনাদের দ্বিতীয়তে যে অ্যাপটি প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ওনিফাই। তো এটা অ্যান্ড্রয়েড ওনিফাই একটি মোডেড অ্যাপস। এটা আপনার এক্সপোসে গিয়ে আপনি স্টার্ট করতে পারবেন। এটা জাস্ট ওপেন করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো আপনি এখন এক্সপোসে যাবেন, এক্সপোসে ইনস্টলারে যেয়ে এটা শুধু অন করে দিবেন, জাস্ট এই। এবারে যদি আপনার ফোন রিবুট দেন তাহলে আপনার স্ট্যাটাস বার ফুল এমন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা শুধু মার্শমেলোতে কাজ করবে। তো এখানে অনেক অ্যানিমেশন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনি যদি পরবর্তীতে কোনো কাস্টমাইজেশন করতে চান তাহলে এখানে গিয়ে আপনি কাস্টমাইজেশন করতে পারেন। তো আপনাদের তৃতীয় নাম্বারে যে অ্যাপটি লাগবে সেটি হচ্ছে গুগল পিক্সেল নেভিগেশন বার। তো এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এটার লিঙ্ক আমাদের নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এটার প্রিভিউ সেম এমন হবে এবং আপনি এক্সপোস ইনস্টলারে গিয়ে জাস্ট এটাকে ক্লিক করে দিবেন, অ্যাক্টিভ করে দিবেন। মানে মডিউলে যাবেন, গিয়ে এখানে যে পিক্সেল নেভিগেশন বার এটাকে এনেবল করে আপনার ফোনকে রিবুট করে দিবেন। তো আপনি ফোন রিবুট দিবেন। তো আমাদের ফোন রিবুট হয়ে গিয়েছে। তো চলুন দেখা যাক পিক্সেল নেভিগেশন বারটি। তো দেখতে পাচ্ছেন পিক্সেল নেভিগেশন বার আপনার মোবাইলে অ্যাড হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন একটি অ্যানিমেশনে যোগ হয়েছে এবং এটা পুরো ফুল পিক্সেল নেভিগেশনের মতো ফিল দিবে। তো এই ছিল এটির কাজ। নিচে চতুর্থ নম্বরে যে অ্যাপটি আছে সেটি হচ্ছে রুট ব্রাউজার। তো রুট ব্রাউজার এখন ওপেন করা যাক। ওপেন করি আপনি নিচে স্লাইড ডাউন করে সিস্টেমে যাবেন। তো সিস্টেমে যাওয়ার পর একবার নিচে স্লাইড ডাউন করবেন। স্লাইড ডাউন করার পর আপনি বিল্ড প্রপ নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে টেক্সট এডিটর সবসময় সিলেক্ট করবেন। এবারে নিচে যে 10 নাম্বার যে অপশনটি আছে সেটি আপনি ভার্সন সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমার 6 দেওয়া আছে, আমি এখানে 8 করে দিতে পারবো। কিন্তু আপনার এরা যে বাকি অপশনগুলো রয়েছে সেগুলো আপনি কিছু করবেন না, তাহলে আপনার ফোন ব্রেক করতে পারে। তখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ব্যাক বাটনে আমি ক্লিক করে ফোনটিকে রিবুট করব। তো এখন আমি ফোনটিকে রিবুট করছি। তো রিবুট করার পরে আপনার ফোন ওপেন, যখন রিবুট হয়ে যাবে তখন ওপেন করবেন। তো আমার মোবাইলটা এখন রিবুট হয়ে গিয়েছে। তো চলুন ভার্সনটা চেক করা যাক। তো এখন আমি ভার্সনে চেক করতে যাচ্ছি। তো এখন চেক করে নিচে আপনি দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড 8.0 হয়ে গিয়েছে। তো এই ছিল এই অ্যাপটির কাজ। তো এখন আপনাদের যে অ্যাপটি দেখাবো সেটি হচ্ছে গুগল ডাইলার। গুগল ডাইলার ওপেন করা যাক। এটার ইন্টারফেস একবারে সিম্পল হবে। তো এটার জন্য আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনার অ্যাপসে সিলেক্ট করুন। অ্যাপ সিলেক্ট করার পরে এখানে সেটিংসে একটি লোগো থাকবে, এখানে ক্লিক করে ডিফল্ট অ্যাপ সিলেক্ট করুন এবং ফোন অ্যাপসে যান। তো এখানে ডিফল্ট সেট করে দেন আপনার এই ডায়ালারটি। তো এখন আপনার ডায়ালারটি একবারে গুগল পিক্সেলের ইউআইয়ের মতো হয়ে গিয়েছে। তো এখন দেখা যাক, যেমন আমি এটি 13 এটাতে একটি কল করে দেখতে পারবেন যে আপনার ইউআইটি একবারে গুগল পিক্সেল ডায়ালার মতো গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস এমন হবে। তো এই ছিল এই অ্যাপসের কাজ।